বাংলা চলচ্চিত্রের এক মহিরুহ নাম আহমদ শরীফ। এই টেন্ডার আমি একাই পেতে চাই। নাও। টাকায় তো গরু ছাগল কেনা যায়। ভাই দেশপ্রেমিক, আমার কাজে বাঁ হাত ঢোকালে ভালো হবে না। প্রায় 5 দশক কাল তিনি চলচ্চিত্রের পর্দায় দাপিয়ে বেরিয়েছেন। অনেক জনপ্রিয় চলচ্চিত্র, অনেক সুপারহিট চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন। আহমদ শরীফ বাংলা চলচ্চিত্রের একজন প্রধান ভিলেন, কিন্তু তার শুরু হয়েছিল নায়ক হিসেবে। 1972 সালে অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। সেই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন একজন কিংবদন্তি পরিচালক সুভাষ দত্ত। আর আহমদ শরীফকে চলচ্চিত্রে নিয়ে আসেন, সুভাষ দত্তের সঙ্গে পরিচয় করিয়ে দেন সুভাষ দত্তের সে সময়ের সহকারী আর একজন পরবর্তী টাইমে তিনিও বিখ্যাত পরিচালক শিবলি সাদিক। এই শিবলি সাদিক আহমদ শরীফকে সুভাষ দত্তের কাছে নিয়ে এসেছিলেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রের জন্য। এর পিছনে একটি গল্প আছে। আহমদ শরীফের পৈতৃক নিবাস কুষ্টিয়ায়। তার পিতার একটি সিনেমা হল ছিল কুষ্টিয়ায়। তো মাঝে মধ্যে উনি চলচ্চিত্রের রিল নেওয়ার জন্য ঢাকায় আসতেন। সেই সময় আহমদ শরীফের সঙ্গে শিবলি সাদিকের একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপরই সেই সম্পর্কের সূত্র ধরেই শিবলি সাদিক আহমদ শরীফকে সুভাষ দত্তের কাছে নিয়ে এসেছিলেন। এই হলো তার যাত্রাপথের কাহিনী। তিনি অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রে একজন মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে কাজ করেন। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ওই চলচ্চিত্রের নায়ক যাকে বলা হয়। আহমদ শরীফের জন্ম 12 আগস্ট 1943 সালে কুষ্টিয়ায়। সেই অনুযায়ী তার এখন বয়স প্রায় 82 বছর। আহমদ শরীফ বর্তমানে বসবাস করেন যুক্তরাষ্ট্রে। তিনি সপরিবারই সেখানে থাকেন। আহমদ শরীফের স্ত্রীর নাম মেহেরুন আহমেদ এবং একমাত্র কন্যা সন্তান রয়েছে তাদের। সেই কন্যার নাম আফিয়া মুবাশশিরা। সকলেই যুক্তরাজ্যে এখন বসবাস করেন। আহমদ শরীফ 5 দশকে তার অভিনয় জীবনে প্রায় 5 শতাধিক চলচ্চিত্র অভিনয় করেন। কেউ কেউ কোনো তথ্য অনুযায়ী পাওয়া যায় যে তিনি 8 শতাধিক চলচ্চিত্র অভিনয় করেন। তবে এটা নিশ্চিত যে তিনি কয়েক শত চলচ্চিত্র অভিনয় করেছেন। আহমদ শরীফ 1984 সালে যখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠন হয়, সেই সময় তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তারপর তিনি পরপর আরো কয়েকবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং কয়েকবার তিনি সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। আহমদ শরীফের রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দলের তিনি সদস্য। একবার তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলেরও সভাপতি ছিলেন। তবে 1976 সালে তিনি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বন্দুক চলচ্চিত্রের মধ্য দিয়ে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। বন্দুক চলচ্চিত্র মধ্যে দিয়ে তার ভাগ্য নির্বাচিত হয় যে আহমদ শরীফ বাংলা চলচ্চিত্রের
ভিলেন হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়ে যান। এরপরে আর পিছনে তাকাতে হয়নি। একসময় আহমদ শরীফকে হিন্দি ছবির অমরেশ পুরীর সঙ্গে তুলনা করা হতো। আহমদ শরীফ অনেক দক্ষতার সঙ্গে তিনি অভিনয় করেছেন। আহমদ শরীফের মতো এত শক্তিমান ভিলেন চলচ্চিত্রে খুবই বিরল। আহমদ শরীফের এখন সময় কাটে নামাজ পড়ে, কোরআন শরীফ পাঠ করে, ধর্মীয়ভাবে এখন তিনি জীবনযাপন করেন। আমরা এই মহান শিল্পীর দীর্ঘায়ু কামনা করি। সকলকে শুভেচ্ছা।